আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডিম দিয়ে একটা অসাধারণ একটা রেসিপি দেখাবো। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। দেখতে থাকুন কিভাবে রান্না করি। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন 10-12 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ডিমের ভিতরে লবণ দিয়ে সিদ্ধ করলে ডিমের খোসা লেগে থাকে না, তাই আমি লবণ দিয়ে 12 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডালটা ভেজে নেব। এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি 2.5 কাপের মতো। এগুলো এখন ভালোভাবে বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডালটা একটু ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে ডালটা তুলে রেখেছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো একটু ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো তুলে রাখবো। এ পর্যায়ে বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি মশলাটা 2 মিনিট কষিয়ে নিব, যাতে আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি 3-4 মিনিট ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি ভিজিয়ে রাখছিলাম, ডালটা অলরেডি নরম হয়ে গেছে, তাই ডাল সিদ্ধ হতে পানি বেশি লাগবে না। তারপর আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করে নেব। এ পর্যায়ে আধা ঘন্টা পরে ফিরে আসছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো সবগুলো গলে গেছে, একটু কিন্তু আস্ত নেই। এ পর্যায়ে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ স্মেলের জন্য। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন আমি আবার 2 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে 2 মিনিট রান্না করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। রান্না হয়ে গেছে মুগ ডালের রেসিপি। কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। বাসায় কিছু না থাকলে এভাবে ডিম ডিম যদি কেউ না খেতে চায়, এভাবে রান্না করে দিতে পারেন, সবাই পছন্দ করবে। ডালটাও খাওয়া হলো, আবার ডিমটাও খাওয়া হলো। এখন আমি পরিবেশন করে নিব। দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে। এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, সাথে যদি একটু পোড়ামরিচ হয়। এভাবে বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লাগে। রেসিপিটি ফলো করে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক ফলো শেয়ার করে দেবেন সবাই। আল্লাহ হাফেজ।